আজকে বাজারে গিয়ে বড় বড় চিংড়ি দেখে আর লোভ সামলাতে পারলাম না। ভাবলাম এই বড় বড় চিংড়ি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করলে যা লাগবে না, যেই ভাবা সেই কাজ। রান্না করে ফেললাম চিংড়ি মাছের মালাইকারি, আর খেতেও হয়েছে অসাধারণ। কথা বলে টেস্ট এনজয় করতে পারবো না, তাই আগে খেয়ে নিই, ফিরে আসছি ইন্ট্রোর পরে। প্রথমে এই বলে বড় বড় 7 পিস চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ি ম্যারিনেট করতে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া এবং 1 চামচ লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। চিংড়ি মাছ বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই। রান্না শুরুর আগে একটি স্পেশাল মশলা বানিয়ে নেওয়া যাক। এই মশলা চিংড়ি মাছের মালাইকারির স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দিবে। 1 চা চামচ মৌরি, 1 চা চামচ সরিষা, কয়েকটা কাজু বাদাম, 5-6টা কাঁচামরিচ, 100 গ্রাম টক দই আর সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এবার আসি মূল রান্নায়। একটি প্যানে সয়াবিন তেল দিয়ে নিলাম। আপনারা চাইলে এই রান্নাটি সরিষার তেল দিয়েও করতে পারেন। ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মাছের এক পাশ 30 সেকেন্ডের বেশি ভাজবেন না, বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। ভাজা হয়ে গেলে একটি বাটিতে তুলে নিলাম। মাছ ভাজার তেলেই বাকি রান্নাগুলো করে নিব। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট 3 টুকরো দারুচিনি, 2টো লবঙ্গ, 4-5টা এলাচ। মশলাগুলো হালকা ভেজে নিয়ে 1 কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা স্পেশাল মশলাটাও দিয়ে দিলাম। এবার ভালো মতো মশলা কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলা কষানো হবে টেস্টটা ততটাই ভালো হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিব নারকেলের দুধ। এই পর্যায়ে চুলার আঁচ একদম হাই থাকবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। রান্না শেষ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার এই স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি।